তুমি কোন আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে, গুনার টাইম নাই। এই যে আমার নামে আজকে একটা মামলা হলো, মানহানির মামলা। ওই ব্যক্তি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে। এমন লোকের কোনো মান থাকতে পারে না, যার মান আছে তারই তো মানহানি হয়। মামলা করেছে আরেকজনকে দিয়ে, গোপনে গিয়ে হলো সাক্ষী হিসাবে উপস্থিত হয়েছে। এগুলাকে আমরা বলবো গুপ্ত। আপনি ঢাকা আটে ফেল করেছেন, লিখে রাখুন জনাব আব্বাস। আপনাকে তারেক জিয়া এসে রক্ষা করেছে। তারেক জিয়া যদি এসে রক্ষা না করত, তাহলে আপনি মির্জা আব্বাসের ছুনুপুটিও আমরা ঢাকা হাটে খুঁজে পাইতাম না। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ যদি করেন, কিভাবে আপনাকে সভ্য করতে হয়, আপনাদেরকে সভ্য করতে হয়, এটা আমাদের ভালো করে জানা আছে। ওরা আমাদের ভয় দেখায়, আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে ভয় পাই না। মামলা হামলা অনেক আগেই পার করেছি। শেখ হাসিনার আমলে রিমান্ডে নিয়ে আমাকে মাথা নিচের দিকে দিয়ে, পা উপর দিকে দিয়ে সারা রাত নির্যাতন করেছিল, কখনো আপোষ করার চেষ্টা করি নাই। তুমি কোন আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে, গুনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আসেন, সিনিয়র সিটিজেন আসেন, আমরা সম্মান করতে চাই। কিন্তু নিজের সম্মান যদি না রাখতে পারেন, তাহলে এই যারা ইয়াং জেনারেশন আছে, জেনজিরা আছে, আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। ওই দিন নির্বাচনের দিন আমি যদি সেইখানে কনফ্রন্টেশনে যেতাম, হাজার হাজার স্টুডেন্ট হসপিটালে থাকতো। আমি গণতন্ত্রে বিশ্বাস করেছি, কিন্তু গণতন্ত্রের নামে আপনারা ইঞ্জিনিয়ারিং করেছেন। আমরা এখনো সহ্য করছি। দ্রুত রিফর্ম অ্যাসেম্বলি করেন, দ্রুত বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করেন, দ্রুত বাংলাদেশে শহীদদের বিচার বুঝিয়ে দেন, আহতদের বিচার বুঝিয়ে দেন, শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার বুঝিয়ে দেন। ধর্ষণ বন্ধ করেন। নরসিংদীতে গতকাল একটি ধর্ষণ হয়েছে। আপনার সন্তান আছে, তাকে আপনি নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন। আমার সন্তান, আমার মা বোনের যেদিন নিরাপত্তা দিতে পারবেন, সেদিনই আপনি জনতার প্রধানমন্ত্রী হবেন। এর আগে হবেন না।